আজ রাতে যাবি নাকি আমাদের সেই স্কুলে? না না, স্কুল ঠিক নয়, ভুতুড়ে স্কুলে। কথাটা বলল রুদ্র। বিকেলে ক্রিকেট খেলার শেষে সবাই বসে আড্ডা মারছিল। সন্ধে হয়ে এলো বলে একে একে সবাই উঠে চলে গেল আড্ডা ছেড়ে। শুধু বসে রইল পঞ্চপাণ্ডব আর দুইজন, সাগরদা আর অমিতদা। সাগরদা আমাদের থেকে বেশ অনেকটা বড়, প্রায় আমার বাবাদের বয়সী। আমাদের সাথে ক্রিকেট খেলে। সাগরদা আমাদেরকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, তোরা আমাদের গ্রামের স্কুল দিয়ে এবছর মাধ্যমিক পাশ করলি, তাই না? হ্যাঁ, কিন্তু কেন হঠাৎ এই কথা জিজ্ঞাসা করছো? তবে তোদেরকে ওই স্কুলের একটা ঘটনা বলি, শোন। তোরা কি জানিস স্কুলটা ঠিক গ্রামের কোন জায়গায় গড়ে উঠেছে? না তো। স্কুলটা গড়ে উঠেছে একটা শ্মশানের উপর। তবে এইবার ঘটনাটা শোন। সাগরদা সবেমাত্র গল্পটা শুরু করতে যাবে এমন সময় অমিতদা বলল, আমি গেলাম, তোরা ওর বাজে গল্প শোন। অমিতের কথা কান্না দিয়ে সাগরদা বলতে শুরু করলো, শোন তবে, তখন আমার বয়স 16। আমরা তখন ক্লাস 10-এ পড়ি, সরস্বতী পুজোর সময়। আর তোরা জানিসই, প্রত্যেক বছর ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা পুজোর দায়িত্ব নেয়। সেই রকম সে বছরও আমরা পুজোর দায়িত্ব নিয়েছিলাম। সারাদিন বেশ ভালোই কাটলো। তারপর আমরা ঠিক করলাম রাতে স্কুলে আমরা 6 জন মিলে থাকবো আর রাত জাগব, যাতে প্রদীপটা নিভে না যায়। যেই ভাবা সেই কাজ। কথা মতো আমরা প্রধান শিক্ষকের কাছ থেকে অনুমতি নিয়ে রাতের বেলা রয়ে গেলুম। সারাদিন প্রসাদ বাদে আর অন্য তেমন কিছু না খাওয়ার জন্য মাঝরাতে সবার খিদে পেয়ে গেল। ঠিক করলাম লুচি হলে কেমন হয়। তার জন্য আমরা সবাই রান্নাঘরে গেলুম। গিয়ে দেখলাম ওখানে লুচি করা সব কিছুই আছে। সেই সময় আমাদের চোখ গেল আমাদের স্কুলের বারান্দায়। দেখলাম যে কেউ একজন দাঁড়িয়ে আছে এবং আমাদের দিকে তাকিয়েও আছে। আমরা দেখতে পেয়ে সিঁড়ির দরজা খুলে ছাদে গেলাম, কিন্তু ওখানে গিয়ে আমরা তো অবাক, কেউই নেই। তবে কি আমাদের চোখের ভুল ছিল? এইসব ভাবতে ভাবতে সিঁড়ির দরজা দিয়ে নামতে যাব, হঠাৎ হলরুম থেকে একটা আওয়াজ এলো। এইবার আওয়াজটা সবাই স্পষ্ট শুনতে পেলাম। আমরা ছুটে সবাই হলরুমে গেলাম। ওখানে গিয়েও আমরা অবাক, ওখানে কেউই নেই। এতটাই নিস্তব্ধ যে এক ফোঁটা জল পড়লেও পুরো আওয়াজটা হলরুমে ছড়িয়ে পড়বে। এবার আমরা ভয় পেয়ে গেলাম। আর কিছু না ভেবে সবাই হলরুম থেকে বেরিয়ে বাইরে চলে এলাম। সিঁড়ি দিয়ে নিচে নামতে যাব, হঠাৎ দেখি সিঁড়ি দিয়ে জল জাতীয় কিছু গড়িয়ে পড়ছে। কালো কালো কিছু লাগছিল, কারণ সিঁড়ির লাইটটাও সেই সময় জ্বলছিল, নিভছিল, অফ অন হচ্ছিল। আমরা ভাবলাম বৃষ্টি তো হয়নি যে ছাদ দিয়ে জল গড়িয়ে আসবে। তখনই আমার পকেটে থাকা একটা ছোট টর্চ বার করে যেই খেয়াল করলাম ওই কালো জলটা জল নয়, একটা রক্ত ছিল। ওটা দেখা মাত্র আমরা সবাই মিলে একজোটে ঠাকুর ঘরে চলে এলাম। আমাদের প্রত্যেকের শরীর ঘাম হয়ে যাচ্ছে সরস্বতী পুজোর ঠান্ডায়। বেশ কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। তবে সেই রাত পোয়াতেই, সকাল হতেই আমরা বাইরে বেরিয়ে আসলাম। তোরা যদি ওই 6 জনকে এখনো জিজ্ঞাসা করিস, তাহলে দেখবি ওরা ঠিক একই কথা বলবে। আমরা কেউই ভুলবো না সেই রাতের ঘটনা। আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত ছিল ওটা। সাগরদার কথা শুনে পঞ্চপাণ্ডবের মনে হলো, আমরা গিয়ে একটা রাত কাটালে কেমন হয়? তবে যদি আমরাও ভূতের দর্শন পাই। তবে আজ রাতে যাবি ওই ভুতুড়ে স্কুলে? যাব তো নিশ্চয়ই, কিন্তু আজকে নয়, কিছুদিন পরে।
পঞ্চপাণ্ডব বাদ দিয়ে সবাই আড্ডা ছেড়ে চলে গেল। দলের চা প্রেমী অপূর্ব বলল, ভাই অনেকক্ষণ থেকে মনটা কেমন চা চা করছে, চল মদনদার চায়ের দোকান থেকে চা খেয়ে আসি। হুঁড়ে, ঠিকই বলেছিস। রুদ্র চায়ের কাপে একটা জোরে চুমুক দিয়ে বলল, হ্যাঁ, আমি একজনকে জানি যার কাছে কিছু যন্ত্র আছে, যা থেকে বুঝতে পারবো ভূত আছে কি নেই। ছাড় তো, ভূত বলে কিছু হয় না। ভূত মানে হচ্ছে অতীত। সাগরদা পুরোটাই ঢপ মারলো। যাবো, এক রাত থাকবো, দেখে আসবো, এত কিছু দরকার নেই। ভূত বলে কিছু হয় না, সে আমিও জানি, তাও আবার এই 2024 সালে এসে। তবু নিয়ে যাব, যদি কোনো স্পিরিট ধরা পড়ে, হয়তো খালি চোখে দেখতে পেলাম না, ওগুলো তো ধরা পড়লো। আর অপূর্ব, তুই তোর এই ক্যামেরাটা নিয়ে নিস কিন্তু। অপূর্ব মজা করে বলল, না না, তোদের মাথা খারাপ নাকি? আমি বাবা যাব না, শুনেছি ভূতের ছবি তুললে নাকি ক্যামেরা খারাপ হয়ে যায়। পঞ্চপাণ্ডব ঠিক করে 2 দিন পর ওই ভুতুরে স্কুলে যাবে। তারপর খেয়ে যে যার বাড়ি চলে যায়। 2 দিন পর পঞ্চপাণ্ডব মাস্টার মশাই একটা ইএমপি সেন্সর, একটা ডিজিটাল ভয়েস রেকর্ডার নিয়ে ঠিক করলো রাত 11টার সময় স্কুলের দেওয়াল পেরিয়ে স্কুলের ভিতরে ঢুকবে। কথা মতো সবাই খাওয়া দাওয়া সেরে ঠিক রাত 11টার সময় স্কুলের সামনে এসে হাজির হলো। চারদিক শুনশান, আশেপাশে কোনো জনপ্রাণীও নেই, শুধু কেবলমাত্র ঝিঝি পোকার একঘেয়েমি ঝিঝি আওয়াজ। একে একে পঞ্চপাণ্ডব স্কুলের মধ্যে প্রবেশ করল। সমীর মাস্টার চাবি দিয়ে সিঁড়ির দরজাটা খুলল, তারপর বলল, প্রথমে ছাদগুলো দেখবো, তারপরে নিচের রুমগুলো। ভাই, ক্যামেরাটা এনেছিস তো? হ্যাঁ রে, নাইট ভিশন সেন্সর ক্যামেরাটা এনেছি। সেই সবুজ লেন্সের ক্যামেরাটা? হ্যাঁ রে। ওদের কথোপকথন চলছিল, সবকিছুই বেশ চুপচাপই ছিল। তবে হঠাৎ তখনই সবাই শুনতে পেল স্কুলের লাইব্রেরি থেকে একটা কিছু পড়ার আওয়াজ এলো। সবাই ছুটে গেল লাইব্রেরির সামনে। সমীর মাস্টার চাবি দিয়ে দরজাটা খুলে ভিতরে গিয়ে দেখল নিচে কতগুলো বই পড়ে আছে। সবাই ভাবলো হয়তো ইঁদুর ফেলেছে। তাহলে এখান থেকে শুরু করা যাক নাকি? অপূর্ব পুরো রুমটার ছবিগুলো ভালো করে দেখতে লাগলো। সমীর সেন্সারটা দিয়ে রুমের একটা কোণে যেতেই অপূর্বর মাথা একটু ঘুরে গেল, যেন কোনো ম্যাগনেটিক এনার্জি ওকে ঘিরে ফেলেছে। তারপর এমনটা দেখে সমীর বলল, কি রে অপূর্ব, তুই ঠিক আছিস তো? উত্তরটা অপূর্বর দিক থেকে আসার আগেই ঠিক তখনই সেন্সরের লাল লাইটটা জ্বলে উঠল। সমীর তখনই লাল বলে চিৎকার করে উঠল। সবাই সমীরের কাছে চলে এলো। অপূর্ব ছবি তোলে। তবে তারপর যেটা তারা দেখল সেটা সত্যিই তাদের কাছে অত্যন্ত অবিশ্বাস্যই লাগলো। দেখলো কয়েকজন দাঁড়িয়ে আছে কোণে। মন্টু, রেকর্ডটা অন কর। আপনি কি এখানে উপস্থিত আছেন? উপস্থিত আছি, কিন্তু তোমরা কারা? আমরা এই স্কুলে এক্স ছাত্র। আপনার নাম কি? রেকর্ডার থেকে আর কোনো আওয়াজ এলো না। অপূর্ব ছবি তুলে দেখল এইখানে আর কেউ নেই। সবাই লাইব্রেরি থেকে বেরিয়ে এলো। বাইরে এসে বারান্দায় ছবি তুলে দেখল রুমের সামনে দাঁড়িয়ে আছে একজন, কিন্তু আমরা তাকে খালি চোখে দেখতে পারছি না। সমীর, হল ঘরের দরজাটা খুল। যদি ভূত বাবাজি থাকে তবে একটু আলাপ করে নেব। মন্টু, তুই কিন্তু টাইম মতো রেকর্ডারটা অন করবি। রন্টু কোনো কথা বলছিল না, চুপচাপ ঘুরে যাচ্ছে। জিজ্ঞাসা করায় রন্টু বলল ওর শরীরটা নাকি খারাপ, তাই ওর ভালো লাগছে না। আমরা আর কিছু বললাম না, হলরুমে প্রবেশ করলাম। সমীর মাস্টার ইএমপি সেন্সারটা নিয়ে রুমটা ঘুরতে লাগলো, আর অপূর্ব ছবি তুলতে লাগলো। অপূর্ব ছবিতে দেখল সেই লোকটি দাঁড়িয়ে আছে তাদের থেকে একটু দূরে। তারপর রুদ্র কাছে গেল আর কথা বলতে লাগলো। আপনার নাম কি? আমার নাম তারকনাথ। আপনি এখানে কি করছেন? এই স্কুল গড়ে ওঠার অনেক বছর আগে
এইখানে আমার দাহ করা হয়েছিল। আপনি এখান থেকে যাবেন না কোনোদিন? আমি মুক্তি পেলেই চলে যাব, কিন্তু কিন্তু তোমরা এখান থেকে চলে যাও, ওরা তোমাদেরকে ছাড়বে না। কারা ছাড়বে না? আর কোনো শব্দ নেই। দেখ, এবার বেশি হয়ে যাচ্ছে কিন্তু, এবার আমাদের যাওয়া উচিত। কটা বাজে দেখ তো। 2:30। কি বলিস রে, এতটা সময় পেরিয়ে গেল? মনে হচ্ছে এই তো জাস্ট এলাম, খুব বড় জোর 1 ঘন্টা হবে। ঠিক আছে, আর 30 মিনিট দিয়েই চলে যাব। এক কাজ কর, চল নিচের রুমগুলোতে চল, ওইগুলো একটু দেখে নিয়েই না হয় চলে যাব। তারপর সবাই মিলে নিচের রুমগুলোতে এসে দেখতে লাগলো, কিন্তু সেরকম কিছু ঘটল না। শুধু ক্যামেরাতে দুজনের ছবি ধরা পড়েছিল। রুদ্র আর অপূর্ব যাবে বলছিল ভয়েস রেকর্ড করার জন্য, কিন্তু সবাই বারণ করায় আর গেল না। স্কুল থেকে বেরিয়ে যে যার বাড়ি ফিরে গেল। পরের দিন বিকেলে সবাই যখন বসে গল্প করছিল, পঞ্চপাণ্ডব তাদের কীর্তিগুলি বলল। ভয়েস রেকর্ডারটা শোনালো, কিন্তু কেউ বিশ্বাস করল না। সবাই যখন চলে গেল, ঠিক তারপর আমি চলে আসার পর তোরা কতক্ষণ ছিলি ওখানে? আরে কি বাজে বকছিস তুই? তুই তো আমাদের সাথেই ছিলিস, আর আমরা যখন এলাম তুই তো আমাদের সাথেই এলি। না রে, আমি 1:30টার দিকে চলে এসেছি। আমার শরীরটা খারাপ লাগছিল বলে। আমি তো মন্টুকে বলে এসেছি, ওকে জিজ্ঞাসা কর। রোড্ডু আমাকে কথাটা বলে চলে গেল, তারপর আবার ঘুরে এলো। ওকে জিজ্ঞাসা করায় আমাকে বলল আমি তোদের সাথেই যাব। তাই আমি আর তোদেরকে কিছু বলিনি। তাহলে আমাদের সাথে ওটা কে ছিল?